অনেকেই আছেন একটু একটু গাড়ি চালাতে পারে কিন্তু গাড়ির মাপ বুঝেন না, এরপরে পার্কিং করতে পারেন না। তো ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমরা বাহির থেকে যেই জিনিসটা যেভাবে অনুভব করি, কিন্তু স্টিয়ারিংয়ে যখন একজন মানুষ বসে তখন কিন্তু পুরোটাই উল্টো মনে হয়। ভিতরে এবং বাহিরের দুইটা দুই রকম মনে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ভাবি যে এই গাড়িটা এইটুক জায়গার মধ্যে দিয়ে চলে যাবে, কিন্তু যখন একজন মানুষ স্টিয়ারিংয়ে বসে তখন কিন্তু সে পুরোটাই ঠিক বিপরীত দেখে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দেবো যে যারা ড্রাইভিং শিখতেছেন বা গাড়ির মাপ বুঝেন না তারা কিভাবে গাড়ি চালানোর মাপটা বুঝবেন। আর বেসিক্যালি আরেকটা ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে অনেকেই মনে করেন যে গাড়ি চালানোর জন্য অনেক জায়গা লাগে। বিশেষ করে কিন্তু আজকের এই ভিডিওটা তুলে ধরার কারণ এটাই, যাতে আপনারা বুঝতে পারেন যে একটা গাড়ি কতটুকু জায়গার মধ্যে দিয়ে হলে যেতে পারে, সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, ইনশাল্লাহ আশা করি আপনি পুরো বিষয়টা জানতে পারবেন এবং ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা চলে আসছি মেট্রো রেল ট্যুর দিকে। এরপরে হচ্ছে আমরা এদিকে বাম দিক দিয়ে চলে যাব। আর এই চার রাস্তার মোড় দিয়ে সবাই সাবধান। দেখেন একটি প্রিমিয় গাড়ি সোজা যাবে, সে কিন্তু খুব সুন্দর করে দেখে শুনে তারপরে কিন্তু ব্রেক করে তারপর যাচ্ছে। ম্যাক্সিমাম সময় অ্যাক্সিডেন্টগুলো কিন্তু এই কারণেই হয় যে আমরা ভালো করে খেয়াল করি না। যাই হোক, এখানে দুইটা লেন আছে, একটা ডান সাইডের লেন, একটা বাম পাশের লেন। দেখেন এই যে গাড়িটা যাচ্ছে, গাড়িটা কতটুকু জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে আপনি একটা জিনিস স্টিয়ারিংয়ে বসার সময় খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আপনার গাড়ি থেকে মিনিমাম 30 গজ সামনের দিকে তাকাবেন এবং সেই সাথে আপনি 6 থেকে 6.5 ফিট জায়গা চোখের একটি মাপ করবেন। তাহলে ওই মাপের মধ্যে দিয়ে হচ্ছে আপনি গাড়িটা ঢুকিয়ে দিবেন, তাহলে আপনার গাড়িটা কিন্তু ইজিলি কিন্তু চলে যাবে। আমি আবার একটু বলি, আপনি যখন স্টিয়ারিংয়ে বসবেন ঠিক তার সামনে 30 গজ সামনে আপনি চোখের আইডিয়া দিয়ে আপনি তাকিয়ে দেখবেন যে 6 ফিট থেকে 6.5 ফিট জায়গা একটা মাপ করবেন চোখের আইডিয়া করে। এরপর হচ্ছে ততটুকু জায়গার মধ্যে দিয়ে চোখের আইডিয়া দিয়ে হচ্ছে মাপ করে গাড়িটা আপনার ঢুকাতে হবে, তাহলেই আপনার গাড়িটার একটা মাপ চলে আসবে। দেখেন এই যে এই মুহূর্তে যে গাড়িগুলো যাচ্ছে একটার পর একটা, দেখেন পিছনের চাকার দিকে তাকিয়ে দেখেন কতটুকু জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে। দেখেন এখানে হচ্ছে আপনি স্টিয়ারিংয়ে বসে দেখবেন যে অনেক জায়গা লাগে, কিন্তু মূলত হচ্ছে আপনার দেখেন পিছনের চাকার দিকে তাকালে বোঝা যাচ্ছে যে গাড়িটা 5.5 ফিট জায়গার মধ্যে দিয়ে গাড়িটা কিন্তু খুব সহজেই সুন্দরভাবে চলে যাচ্ছে। কিন্তু একজন মানুষ এই জিনিসটা ভালো করে বুঝতে পারে না যে ড্রাইভিং গাড়ির মাপ যদি সে পরিপূর্ণভাবে বুঝতে চায় তাহলে অবশ্যই তাকে সামনের দিকে তাকাতে হবে এবং সেই সাথে চোখের আইডিয়াতে তাকে 6 থেকে 6.5 ফিট জায়গায় একটা আইডিয়া করে মাপ করতে হবে। দেন ওই মাপের মধ্যে দিয়ে সে গাড়িটা ঢুকিয়ে চলে যেতে পারবে, সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন মেট্রো রেল একদম 1-এ আছি আমরা স্টেশনে। এখানে দেখেন এই জায়গাগুলো হচ্ছে খুব সাবধান ভালোভাবে দেখে শুনে মোড়ের মধ্যে তারপর গাড়িটা ঘোরাতে হবে। এখানে কোনো রকম তাড়াহুড়া করবেন না। এইগুলো জায়গা হচ্ছে তাড়াহুড়া করলেই কোনো না কোনো গাড়ি আপনার অ্যাক্সিডেন্ট হবে, লাগিয়ে দেবে। এখানে কিন্তু কিছুদিন আগে কিন্তু খুব বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল এই তাড়াহুড়া করে আসার কারণে। মূলত হচ্ছে ড্রাইভিংটা আপনি করতে পারবেন, গাড়ি সবাই চালাতে পারলেও কিন্তু ঠিকঠাক মতো গাড়ি চালানোর নিয়ম প্রসেসিং লেন মেনে চালানোটাই কিন্তু এটা একটা ভদ্রতা এবং একজন ভালো ড্রাইভারের কাজগুলো কিন্তু এরকমই হয়। তো ড্রাইভিং অনেকেই করতে পারবেন, কিন্তু গুছিয়ে গাড়িটা আপনাকে সুন্দর মতো দেখে শুনে তারপর চালাতে হবে। না হলে আপনি ভালোভাবে যদি ড্রাইভ না করেন আপনার নিজের গাড়িতে অ্যাক্সিডেন্ট করবেন, সাথে লোকজনও মারতে পারেন এবং হচ্ছে আপনি নিজেও মরতে পারেন। তো এভাবে ড্রাইভ করা যাবে না। আর প্রত্যেকটা মোড়ে আপনাকে ভালো করে খেয়াল করতে হবে, বিশেষ করে মোড়েরগুলোর মধ্যে কোনোভাবে জোরে স্পিডে গাড়ি চালানো যাবে না, সেক্ষেত্রে আপনাকে আস্তে আস্তে গাড়িটা চালাতে হবে। এরপর হচ্ছে আপনি ধীরে সুস্থে যাবেন। আর দেখেন এই যে সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন রাখা এই মুহূর্তে, আসলে এভাবে কেউ গাড়ি রাখবেন না। এভাবে গাড়ি রাখলে আর একটা গাড়ি আপনাকে যে কোনো মুহূর্তে এসে লাগিয়ে দিতে পারে। সেই সাথে
আপনারা যখন এরকম জায়গায় পার্কিং করে রাখবেন, হুটহাট করে গাড়ির যেই গেট দরজা সেগুলো খুলে ফেলবেন না। কারণ একটা গাড়ি যখন স্পিডে আসে বা একটা বাইক যখন স্পিডে আসে, তখন গেটটা খুললে কিন্তু হঠাৎ করে সেই বাইকটা কিন্তু ব্যালেন্স রাখতে পারে না। সেক্ষেত্রে কিন্তু ডিভাইডারের সাথে যে পড়ে বাড়ি খেয়ে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে সে দুর্ঘটনার মধ্যে পড়ে যেতে পারে বা বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সেজন্য হচ্ছে অবশ্যই আপনাকে এগুলো বিষয় খেয়াল করতে হবে। আমি সবসময় বলি যে ড্রাইভিং করার মতো করে করতে হবে, উল্টা গাড়ি চালানো যাবে না। কারণ আপনার গাড়ি চালানোর উপর ডিপেন্ড করে 5টা মানুষ 10টা মানুষ সেফ থাকবে, ঠিক আছে? এটা আপনারা সবাই মাথায় রাখবেন। তো আর প্রত্যেকটা মোড়ের মধ্যে, বিশেষ করে এখন যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা সামনে একটু মোড় আছে। এই যে মোড়ের মধ্যে দেখেন সামনে এই মোড়টা, এইখানে এসে হালকা করে ব্রেক করে তারপর হচ্ছে স্লো করে গাড়িটা ঘোরাতে হবে। এখানে কিন্তু অনেক জোরে আপনি ইউটার্ন নিতে গেলে হয়তো ডিভাইডারের সাথে গাড়িটা লেগে যাবে, না হলে কিন্তু আপনি বাম দিক দিয়ে কিন্তু আপনি পড়ে যাবেন। তো এই বিষয়গুলো আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। তারপরে কেউ যদি না বুঝে থাকেন ভিডিও কমেন্টস করবেন। আর এখন দেখেন আমরা ডান দিকে যাব, এইখানে আমরা একটু অপেক্ষা করতেছি যে কোনো গাড়ি আছে কিনা বা কোনো বাস আছে কিনা। এইগুলো জায়গায় তাড়াহুড়া করা যাবে না। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে দিবেন যাতে আরও 5টা মানুষ দেখতে পায়। আর যারা ড্রাইভিং শিখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।